বিসমিল্লাহ। তো আজকের লেকচার হচ্ছে আমরা কিভাবে ট্রেন্ড লাইন ড্র করব, অ্যাকুরেট ট্রেন্ড লাইন কিভাবে ড্র করব, এই বিষয়টা আজকে আমরা শিখব। এবং আমরা ট্রেন্ড লাইন কেন ড্র করব সেটা হচ্ছে অবজার্ভ করার জন্য। এটা আমাদের একটা অবজারভেশন পার্ট, এটা আমাদের কোনো স্ট্র্যাটেজি নয়। এখানে আমরা কোনো প্রকার বাই সেল কিছু করব না। এই লেকচারটা হচ্ছে যারা আমার ফেব্রুয়ারি ব্যাচে জয়েন করেছেন, এই লেকচারটা তাদের জন্য। তাদেরকে আমি অলরেডি অনেক কিছু বেসিক, আমার যে প্ল্যানটা আছে সেখানে অনেক কিছু শিখিয়েছি, সাপ্লাই ডিমান্ড এই বিষয়গুলো। সো আমরা এখন আছি মার্কেট মুভ, মার্কেট অ্যালগোরিদম এই বিষয়গুলোর উপরে। সো আমি এখানে দেখাই দিচ্ছি কিভাবে আপনারা অ্যাকুরেটলি ট্রেন্ড লাইন ড্র করবেন, এবং আপনারা অবশ্যই মিনিমাম 20টা করে আপ ট্রেন্ড, 20টা করে ডাউন ট্রেন্ড এবং 20টা করে সাইডওয়েজ মুভ, হ্যাঁ, বা রেঞ্জিং মুভ আপনারা ড্র করবেন। এবং এগুলোর স্ক্রিনশট নিয়ে আমাদের ব্যাচের যে গ্রুপটা আছে সেখানে পোস্ট করবেন বা সাবমিট করবেন, আপলোড করবেন। আমি এগুলো রিভিউ করব। সো আমরা এখানে অ্যাকুরেটভাবে ট্রেন্ড লাইন ড্র করার জন্য ক্যান্ডেল স্টিক যে ফর্মটা আছে সেখান থেকে আমরা যাব লাইন চার্টে। ক্যান্ডেল চার্টটা দিয়ে আমরা যাব লাইন চার্টে। সো এখানে আমরা দেখতে পারি ট্রেডিং ভিউয়ের এই জায়গায় আমরা দেখব কি লাইন চার্ট, এখানে ক্যান্ডেল চার্টও আছে। সো লাইন চার্টে যাওয়ার পর আমরা দেখব সবচেয়ে বেশি, ধরুন একটা আপ ট্রেন্ড চলতেছে, মার্কেট যদি এভাবে মুভ করে তাহলে এই যে লোয়ার লোগুলো, এই যে লো পয়েন্টগুলো, এগুলো হচ্ছে কোন জায়গায় সবচেয়ে বেশি রিট্রেস্ট করতেছে সেই জায়গাটা আমরা মার্ক করে দিব এইভাবে। ঠিক আছে, আমি আবারও বলতেছি, যখন একটা আপ মুভ দেখব এইভাবে, যখন এই হাই ক্রিয়েট হলো, হাইয়ের পর যে লোটা ক্রিয়েট হবে, কারেকশনটা যেটা আসবে পুল ব্যাক, এই লো পয়েন্টটা আমাদের আপ ট্রেন্ডের জন্য অ্যাকুরেট পয়েন্ট হবে। ঠিক আছে, আমরা এইভাবে ট্রেন্ড লাইন আপ ট্রেন্ড ড্র করব, উপরের দিকে নয়। ঠিক আছে, তো এখন আমরা একটু চার্টে যাই। আমি আরেকবার জিনিসটা বলে দিচ্ছি, যখন আমরা কোনো আপ ট্রেন্ড দেখব, একটা হাই ক্রিয়েট হবে, হাই ক্রিয়েট হওয়ার পর যখন একটা হায়ার লো ক্রিয়েট হবে এবং অ্যাগেইন আবার একটা হাই ক্রিয়েট হবে, এই প্রাইসটাকে ব্রেক করবে এবং এটা এভাবে নিচে আসবে, আসার পর এখান থেকে রিট্রেস করে আবার উপরের দিকে যাবে। এই লো পয়েন্টগুলোকে আমরা কাউন্ট করব। ঠিক আছে, এইখান থেকে আমরা একটা ট্রেন্ড লাইন ড্র করব। ঠিক আছে, সো হাই প্রবাবিলিটি চান্স আছে এখান থেকে আবার প্রাইস বাউন্স করবে। তো এটা আমরা করব কি, অবজারভেশন। আমরা এখানে কোনো স্ট্র্যাটেজি বা কোনো প্রকার ট্রেডিং করব না। এখানে আমি আমার ক্লাসেও বলেছি যে এক হচ্ছে অ্যানালাইসিস, আরেক হচ্ছে কি এক্সিকিউশন। এক্সিকিউশন যে করে সে হচ্ছে ট্রেডার। আমাদের ট্রেডিংয়ের চ্যাপ্টার এখনও আসেনি। আমরা আগে মার্কেট অ্যানালাইসিস শিখব, মার্কেট অ্যানালাইসিস শিখব, দেন মার্কেট মুভ ক্যাপচার করব, তারপর হচ্ছে আমরা অ্যাজ এ ট্রেডার এক্সিকিউশন করব। এক্সিকিউশন পার্টটা একদম লাস্টে, আগে আমাদেরকে অ্যানালিস্ট হতে হবে। আমরা যদি অ্যানালিস্ট হতে পারি তাহলে আমাদের রিস্ক টু রিওয়ার্ড, আমরা এই যে জিনিসটা রাখি 1:3, 1:4, এটা ডিপেন্ড করবে লজিকের উপরে, এটাও ডিপেন্ড করবে লজিকের উপরে। আন্দাজি একটা জায়গায় দেখলাম এভাবে লাগাই দিলাম, এভাবে হবে না। আমি যখন একটা মার্কেট দেখলাম, এখন আমি কোথায় এন্ট্রি নিব, এই লজিকটা আমাকে জানতে হবে। এখানে আমি কেন এন্ট্রি নিব এবং মার্কেটটা এখান থেকে এক্স্যাক্ট কতটুকু মুভ দিতে পারে, এই লজিকটাও আমার জানতে হবে। তারপরে হচ্ছে আমি এক্সিকিউশন করতে পারবো এবং একটা ভালো ট্রেড অ্যাচিভ করতে পারবো। সো ট্রেন্ড লাইন যখন আমরা ড্র করব তখন আমরা অবশ্যই দেখব লোয়ার লো পয়েন্টগুলো কোন জায়গায় সবচেয়ে বেশি কানেক্ট হচ্ছে। আমি যদি ডেইলি টাইম ফ্রেমে দেখি, এখান থেকে যদি মার্ক করি তাহলে এই পয়েন্টটায় সবচেয়ে বেশি রিট্রেসমেন্ট আসছে। ঠিক আছে,
এইভাবে যদি আমরা এই পয়েন্টটা দেখি, এখান থেকে স্টার্ট হয়েছে, দেন এখানে রিট্রেস করে এই পয়েন্টটা আবার এখানেও রিট্রেস করে গেছে, এই জায়গায় রিট্রেস করে গেছে, এখানেও রিট্রেসমেন্ট ছিল, এখানেও রিট্রেসমেন্ট ছিল, এই মেজর ডাম্পটা আসার পরে এখানে রিট্রেসমেন্ট করে, দেন প্রাইস এখান থেকে বাউন্স করে। সো আমরা এভাবে অ্যাকুরেটভাবে ট্রেন্ড লাইন ড্র করব। ঠিক আছে, এইটা আমাদের অবজারভেশন পার্ট, এক্সিকিউশন পার্ট না। তো আমরা এখন যাব 4 ঘন্টার টাইম ফ্রেমে। এখানে গিয়ে আমরা ইন্টারনাল ট্রেন্ড লাইন ড্র করতে পারবো চাইলে। যদি আমরা দেখি এইটা একটা ট্রেন্ড লাইন, ঠিক আছে, এই যে লো পয়েন্টগুলো আমাদের মার্ক করতে হবে, অবশ্যই লো পয়েন্টগুলো। আমরা যদি দেখি এই জায়গায় রিট্রেসমেন্ট ছিল, এই জায়গায় রিট্রেসমেন্ট ছিল, এই জায়গায় রিট্রেসমেন্ট ছিল, এই জায়গায় রিট্রেসমেন্ট ছিল, এই জায়গায় ছিল, এই জায়গায় ছিল, ঠিক আছে। সো এইটা হচ্ছে আমাদের রিট্রেসমেন্ট এরিয়া। ট্রেন্ড লাইন একটা আপ ট্রেন্ড আমরা এভাবে ড্র করব, এবং একটা ডাউন ট্রেন্ড আমরা এখন আসি। ডাউন ট্রেন্ড সেম। যখন একটা আপ ট্রেন্ডেরটা কি বলছিলাম, লোয়ার পয়েন্টগুলো মেজর করব আমরা, তাই না? এখন ডাউন ট্রেন্ডে আমরা করব হায়ার পয়েন্টগুলো। যেমন যখন আমরা একটা মার্কেট দেখব এইভাবে যাচ্ছে, ঠিক আছে, সো আমরা হায়ার পয়েন্টগুলো মার্ক করব। নিচে নামার সময় যে হাই পয়েন্টটা ক্রিয়েট করছে এটাকে আমরা মেজর করব, ঠিক আছে। এটা একটা ডাউন ট্রেন্ড। আমি আবারও বলছি, যখন একটা মার্কেট এইভাবে মুভ করবে তখন আমরা লোয়ার যে হাই পয়েন্টটা আছে, লোয়ার হাই, এটা একটা লো পয়েন্ট, লো মুভের পরে একটা হাই মুভ দিচ্ছে, এটা হচ্ছে লোয়ার হাই। এই পয়েন্টটা আমরা মেজর করব। সো এইভাবে আমরা একটা ট্রেন্ড লাইন ড্র করে দিব, ঠিক আছে। এবং আমরা এই প্রাইজের মুভমেন্টটাকে অবজার্ভ করব। এটাকে আমরা স্ট্র্যাটেজি বানিয়ে ট্রেড করব না, আবারও বলে দিচ্ছি। আচ্ছা, তো ডাউন ট্রেন্ড আমরা কিভাবে মেজর করব? এখানে যদি আমি 4 ঘন্টার টাইম ফ্রেমে যাই, এটা আমার কাছে একটা ডাউন ট্রেন্ড, ঠিক আছে। এটা আমার কাছে একটা ডাউন ট্রেন্ড। প্রাইস এখানে রিট্রেস করে, এখানে রিট্রেস করে, এখানেও রিট্রেস করে। এই জায়গাগুলোতে রিট্রেস করে। সো এটা আমাদের জন্য একটা ডাউন ট্রেন্ড। ডাউন ট্রেন্ড সবসময় হাই পয়েন্টগুলো মার্ক হবে, এই লো পয়েন্ট মার্ক হবে না, ঠিক আছে। সো আমরা যাই একটু 15 মিনিট টাইম ফ্রেমে। 15 মিনিট টাইম ফ্রেমে যদি যাই, এখানে আমরা একটা ডাউন ট্রেন্ড পাই। এটা একটা ডাউন ট্রেন্ড, ঠিক আছে। এটা একটা ডাউন ট্রেন্ড। এখানে যদি আমরা দেখি, এটা হচ্ছে হাই পয়েন্ট, ট্রেন্ড স্টার্টিং পয়েন্ট, দেন এটা আরেকটা পয়েন্ট, লোয়ার হাই, দেন এটা আরেকটা লোয়ার হাই, এটা আরেকটা লোয়ার হাই, এটা আরেকটা লোয়ার হাই, এটা আরেকটা লোয়ার হাই, এবং এখান থেকে প্রাইস উপরের দিকে মুভ করে। ওকে, সো ডাউন ট্রেন্ড আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন আমরা যাব সাইডওয়েজ মার্কেট, রেঞ্জিং মার্কেট। রেঞ্জিং মার্কেট আমরা কিভাবে আইডেন্টিফাই করব? রেঞ্জিং মার্কেট হচ্ছে কনসলিডেটেড এরিয়া। আমার যে সাপ্লাই অ্যান্ড ডিমান্ড লেকচারটা আছে, যেটা আমি আমার বেসিক ক্লাসে আপনাদেরকে শিখিয়েছি, এইখানে আমি সাপ্লাই অ্যান্ড ডিমান্ড খুব ভালো করে শিখিয়েছি কিভাবে সাপ্লাই অ্যান্ড ডিমান্ড কাজ করে। এইটার বেসিসে আমি এটাও বলেছি প্রাইস কখন কনসলিডেশন করে, প্রাইস কখন রেঞ্জ করে, প্রাইস কখন আপ মুভ করে, প্রাইস কখন ডাউন মুভ করে, ঠিক আছে। সো ওই লেকচার অনুযায়ী আমরা এখানে কি দেখতে পাচ্ছি, এখানে প্রাইস কনসলিডেট করতেছে কোন জায়গায়, এই জায়গাটায়। প্রাইজের এখানে কোনো ইন্টারেস্ট নাই,
বাইং বা সেলিংয়ে, এই জায়গাটাতে। এখানে যদি আমরা কিভাবে ড্র করব? সবচাইতে কানেক্টিভিটি যেই এরিয়াগুলোতে আছে, এই এরিয়াটা দেখেন, এখানে কানেকশন কোন জায়গায় আছে সবচেয়ে বেশি? এই জায়গাতে। আমরা যদি দেখি প্রাইস এই জায়গায় আছে, এই জায়গায় আছে, এই জায়গায় আছে, এই জায়গায় আছে, রিট্রেসমেন্ট পয়েন্ট মাল্টিপল টাইমস এই জায়গায় রিট্রেসমেন্ট করে, ঠিক আছে? এখানে আছে, এখানে আছে, এখানে আছে, এখানে আছে, মানে অনেক জায়গায় রিট্রেসমেন্ট করতেছে, এই যে এখানে আছে। এটা আমাদের একটা ভ্যালিড রেঞ্জ। যদি আমরা খেয়াল করি এই রেঞ্জের মধ্যে যখন প্রাইসটা একটা ব্রেকডাউন দেয়, দেন তারপর শার্প একটা মুভ দেয়, সো অ্যাকুরেটভাবে কনসলিডেশন এরিয়া মার্ক করাটা খুবই ইম্পর্টেন্ট। আমাদের অ্যাডভান্স ক্লাসগুলোতে এই বিষয় নিয়ে আমরা কথা বলবো, কিন্তু আগে আমাদেরকে মার্কেট মুভ ক্যাপচারটা ভালো করে শিখতে হবে, বুঝতে হবে, ঠিক আছে? আমরা এইভাবে ড্র করব। আমরা দেখব রেঞ্জের মধ্যে সবচেয়ে বেশি কানেক্ট হচ্ছে কোন জায়গাটায়। এখন আমি যদি এইভাবে রেঞ্জ করে দিই তাহলে হবে? হবে না। আমি চাইলে এইভাবেও রেঞ্জ করে দিতে পারি, তাহলে এইখানে আমি অ্যাকচুয়াল মুভটাই ধরতে পারবো না। এখানে আমি যদি দেখাই, এখানে কিছু বুঝতে পারতেছি না, কিন্তু যদি আমি আমার আগের জায়গাটা দেখি, এখানে কি হচ্ছে? এই রেঞ্জের মধ্যে মাল্টিপল টাইম, এটা একটা ম্যানিপুলেশন, এটা একটা ম্যানিপুলেশন, এটাও একটা ম্যানিপুলেশন, এটাও একটা ম্যানিপুলেশন, এটাও একটা ম্যানিপুলেশন। মার্কেটের অ্যাকচুয়াল মুভ কোনটা? এটা। অ্যাকচুয়াল মুভ ধরার জন্য অ্যাকুরেটভাবে কনসলিডেশন এরিয়া, ট্রেন্ড লাইন, ডাউন ট্রেন্ড, এই জিনিসগুলো খুব ভালো করে, আপ ট্রেন্ড ডাউন ট্রেন্ড খুব ভালো করে বুঝতে হবে এবং অবজার্ভ করতে হবে। এই জন্য আমি প্র্যাকটিসটা দিয়েছি যেন আপনারা এটার উপরে মাস্টারি করতে পারেন, ঠিক আছে? সো আমরা নেক্সট ক্লাসে যখন আমরা টপিক নিয়ে আলোচনা করব, আপনাদের জন্য আমি আবার আরেকটা ভিডিও বানাবো, যেন আপনারা প্র্যাকটিসের জন্য এই ভিডিওটা দেখতে পারেন এবং সঠিকভাবে কিভাবে ট্রেন্ড লাইন বা পরের যে লেকচার থাকবে সেটা প্র্যাকটিস করবেন সঠিকভাবে। কারণ আমি বারবার আপনাদের সাথে কানেক্ট হতে পারি না ব্যস্ততার কারণে, এই জন্য এই ভিডিওটা তৈরি করা। আশা করি আপনারা টপিকটা বুঝতে পেরেছেন। তো আজকের মতো এই পর্যন্তই। খুদা হাফেজ।